হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা তাকে মেরেছে তারা জান্নাতি, কিন্তু তাকে যারা মানেনি নমরুদের সঙ্গে সব ধ্বংস হয়ে গেল, নমরুদের সঙ্গে শেষ হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালামকে যারা মানেনি তারাও ধ্বংস হয়ে গেল ফেরাউনের সঙ্গে নীল নদে, জীবনের মতো শেষ হয়ে গেল। ঘটনা কে বলতে বললেন? দুনিয়ার জমিনে উত্তম যদি কোনো ঘটনা থাকে, উত্তম যদি কোনো কিসসা থাকে, ঘটনা থাকে, সেই ঘটনা আছে কোরআন শরীফের ভিতরে। এই ঘটনা কে বলেছেন? আগে আপনারা বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ যদি নবীদের ঘটনা বলতে পারে আর আমরা নবীদের ঘটনা বললে নবীদের শান বাড়বে না? আল্লাহ নবীদের ঘটনা বলেছেন কোরআনে, কোন নবীর কি হয়েছে, কোন নবীর উম্মত কি শাস্তি পেয়েছে, সব যদি বর্ণনা আল্লাহ পাক দিতে পারেন, তাহলে আমরা মানুষ হয়ে যদি আল্লাহর বর্ণনা আলোচনা করি, আল্লাহ পাক খুশি হবে না বেজার? প্যারা হাজিরানে মাজলিস, আল্লাহ তাবারক তাআলা তিনি জানাচ্ছেন, এই দুনিয়ার মানুষেরাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া কওমানা, হে আমার জাতিরাও, আজিবু দাঈ আল্লাহ, যে জায়গায় আমি আল্লাহ আমার কথা হবে, যে জায়গায় আমি আল্লাহ আমার কথা হবে, আমার দিকে ডাক দেওয়া হবে, তোমরা সেই জায়গায় হাজিরা দেবে, চলে আসবে। আজিবু, তোমরা জবাব দেবে, অ্যাটেন্ড করবে, হাজিরা দেবে। দাঈ আল্লাহ, আমি আল্লাহ আমার দিকে যখন ডাক দেওয়া হবে, তোমরা দেরি করবে না, সেখানে এসে বসে যাবে। ওয়ামিনু বিহি, সে কথাগুলো বিশ্বাস করে নেবে, সে কথাগুলো মেনে নেবে। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক কথা দিলাম তোমাদের জীবনের গুনাহটা maaf করে দেব। তাহলে আল্লাহ বলেছেন আমার কথা যেখানে হবে সেখান তোমরা এসো। ডাকার আল্লাহর ডাক, এইখানে আলোচনা হবে আল্লাহ আল্লাহ রসুলের কথা, ঠিক কিনা বলেন? তাহলে এখানে আমরা এসে ভুল করলাম না ঠিক করলাম? ঠিক করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি? ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, আবার আল্লাহ তাবারক তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবের শান, হাবিবের মান, হাবিবের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর হাতে যারা হাত রাখবে আমি আল্লাহ আমার হাতে তারা হাত রাখবে। আচ্ছা, আমার নবীর ব্যাপারে এত সম্মান আল্লাহ দিলেন। ও ছিল জওয়ান, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সংখ্যা যতজন আছে, আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের রাসূল এবং নবীদের যত ঘটনা আছে, সব ঘটনা, সব নবীদের নামগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার দয়ার নবীর নামটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর লাইফ হিস্ট্রি, আমার নবীর জীবন মোবারক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার হাবিবের জীবন এটা হবে শ্রেষ্ঠ। চোরে হবে না? ও ছিল জওয়ান, আজকের সমাজে দেখবেন এক শ্রেণীর তারা আলেম সেজে ঘুরে বেড়ায়, তারা আজকে ইউটিউবের সামনে বসে বসে, শ্রোতাবিহীন জায়গা, কোনো শ্রোতা নাই, কোনো মানুষ নাই, নিজে নিজে বাড়িতে বসে দেয়াল পিছনে একা একা বসে ফতোয়া দেয় নবী দিবস করা যাবে না। হচ্ছে না? হয় না? নবী দিবস করা কত বড় বোকা বলো তো! নবীর শানে গোস্তাগি, পোড়া কপাল না? কায়ামতের মাঠে ও বেটা সারাবান তহুরা পাবে বলে মনে হয়? পাবে? আল্লাহ নবী বললেন, আমার ব্যাপারে আলোচনা হবে সেখানে। আল্লাহ রসুল নিজে বলছেন আমার পূর্ণ জীবনটাই হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে। নবী পাককে আল্লাহ যেভাবে ডিরেকশন দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, আমার রাসূল পাক সেভাবেই চলেছেন। সুবহানাল্লাহ। এক মুহূর্ত বাড়িয়ে চলেননি, না এক মুহূর্ত কমিয়ে চলেছেন। আল্লাহর বিনা হুকুমেও তিনি কথা বলেছেন। তবে
সেই নবীর ব্যাপারে তার শানে গুস্তাখি মানা যায়? ও ছেলে জোয়ান, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ তাবারক তাআলা আল্লাহ পাক হাবিবের শানে বলেন, হাবিব আমার গোটা কোরআন শরীফের মধ্যে খুঁজে দেখো, এতটা আয়াত আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম, 1 থেকে 2 জায়গা অথবা 3 জায়গায় তোমার নাম সেখানে রয়েছে, আমি আল্লাহ পাক কোথাও তোমার নাম ধরে ডাকি নাই। আল্লাহ পাক আদমকে ডেকেছেন ইয়া আদম, আল্লাহ পাক मूसा के डेकेছেন ইয়া मूसा কালিমুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া নূহুন নবিউল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া লূতুন নবিউল্লাহ। এভাবে এক এক করে নবীদের নাম ধরে ধরে ডাক দিলেন, কিন্তু আমার আপনার দয়ার নবীকে আমার আল্লাহ পাক একবার ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলেও ডাকলেন না। চোরে হবে না? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তাড়াহুড়ো করিনি, ধীরে বলার চেষ্টা করি। ও সম্মানিত সুধী, ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে আমরা এলাম, সে রসুলকে যদি বুঝতে না পারি, রসুলকে যদি চিনতে না পারি, আমি আপনি বেকার হয়ে যাব। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, তোমার আব্বা মা, সন্তান সন্ততি, বিবি বাচ্চা, দুনিয়ার জমিনে যা কিছু আছে, এক কথায় সব থেকে সব ভুলে যে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন, ততক্ষণ আপনি ইমানদার হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না। ও ছেলে, ও জওয়ান, মোহাব্বত এক সে হ্যায় হাজার সে নেহি, একজনকে ভালোবাসতে হবে, তিনি হলেন আমাদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের। ভালোবাসার অনেক কিছু আছে, মসজিদকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি, মা আব্বাকে ভালোবাসি, দুনিয়ার যত ভালোবাসা আছে, যত ভালোবাসা, যত লাভ রয়েছে, সমস্ত লাভ, সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার নবী পাকের মহব্বতকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার নবীর মহব্বতের পাল্লাটা ভারী হয়ে যাবে। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। নবীর আশিক যে হয়েছে, তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছে। নবী প্রেমিক যদি হতে চান আপনি, নবীকে, নবী সম্পর্কে যত দেখবেন কুৎসা যারা রটায়, তাদের চিহ্নিত করুন, বুঝতে দেরি করবেন না। আপনার সেকনির মাপে মেপে নেবেন, চেলে নেবেন, এ বাতিল খ, এ হলো বাতিল। যা চেলুনি থেকে সেকে নিচে যাচ্ছে সেটা ঠিক, কথা বলছেন না? এ বেটা বাতিল। আল ইলমু নূর ওয়াল কুফরু যুলমা। ইলম জ্যোতি দেখায়, জ্ঞান মানুষকে জ্যোতির আলোর পথ দেখায়, জ্ঞান কখনো অন্ধকার দেখায় না। কুফরি একমাত্র আধারের রাস্তা দেখায়, কুফরি। যদি কোন আলেম দেখবেন যখন রসুলের সম্পর্কে কুৎসা, খারাপ মন্তব্য করছে, খারাপ কিছু বলতে চাইছে, তখন বুঝে নেবেন যে এ রসুলের দুশমন, ইহুদির দালাল। বুঝতে দেরি হবে, দাজ্জালের চেলা বুঝতে দেরি হবে। নবী বলেছেন, তারা এসে আমার ইসলাম থেকে ছিন্ন ভিন্ন করবে, শেষ করবে। যেখান থেকে ইসলাম প্রচার হয়েছে সেই জায়গায় ইসলামকে আবার ফেরত পাঠাবে। ও ছেলে জওয়ান, কিছুদিন পরে শুনবেন টুপি মাথায় দেয়া লাগবে না, টুপি মাথায় দিয়ে নামাজ হয়ে যাবে, টুপি মাথায় না দিয়েও নামাজ হয়ে যাবে। মুসলমান দেখবে 10 টাকার টুপিটাও কিনবে না। ও ছেলে জওয়ান, এমন করে বলতে বলতে বলবে কাজের সূত্রে দাড়ি চাচা জায়েজ হয়ে যাবে, দাড়ি চাচা জায়েজ হয়ে যাবে, অসুবিধা নাই। তখন দেখবেন আমেরিকান আর মুসলমানের মধ্যে তফাৎ থাকবে না। সেদিন আসছে,
বিশ্বনবী নূরের নবী সোনার নবী দয়ার নবী বলেন খুব শিগগির এমন একটা সময় এসে যাবে ইত্তাখাজুল কয়না বাদ্যযন্ত্র ভরে যাবে দুনিয়ার জমিনে যেদিন দেখবে গান বাজনা ভরে যাবে সেদিন তোমরা কিয়ামতের আলামত আর বেশি দেরি নাই দেখবে আসমানে কুয়াশা ভরে যাবে আসমানে ধোঁয়া ভরে যাবে চাঁদের আলোটা ভালোভাবে দেখা যাবে না সূর্যের আলোটা ভালোভাবে দেখা যাবে না গরম বেড়ে যাবে বর্ষা দুনিয়া থেকে চলে যাবে শীত দুনিয়া থেকে চলে যাবে তখন দেখবে কিয়ামতের আলামত হু হু করে বার হবে আমি নবী দেখছি আসমান থেকে বৃষ্টি যেমন নামে ঠিক যেমন দেখবে তোমরা ডান দিকে তাকাবে ফিতনা ঘুরে বেড়াবে বাম দিকে তাকাবে ফিতনা ঘুরে বেড়াবে পিছনে তাকাবে ফিতনা ঘুরে বেড়াবে সামনে দেখবে ফিতনা ঘুরে বেড়াবে এমন সময় আসবে ও মুসলমান নিজের বাসা বাড়িতে নিজের বাড়িতে আপনি নামাজ পড়বেন আল্লাহু আকবার তাকবীর হবে তবু আপনার ছেলের মোবাইল বন্ধ হবে না সিনেমা দেখে যাবে গান চলবে জোরে জোরে আপনার ক্ষমতা হবে না তার বন্ধ করার কথা বলার এ ছেলে বন্ধ কর এই দাদু বন্ধ কর এ নাতি বন্ধ কর যত বলবেন তত জোর হবে কথা বললেন না বেশি যদি বলেন আপনার বলবে ভালো না লাগে বাড়ি থেকো না নামাজ পড়তে রাস্তার ধারে যাও মসজিদ আছে সেখানে যাও বাড়ি এসব ঘ্যান ঘ্যান করো না কথা বুঝলেন না বুঝলেন না হবে গো সামনে সেদিন আসতেছে ও ছেলে জওয়ান আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আল্লাহ পাক ইলমকে উঠিয়ে দেবে দুনিয়ার জমিনে যখন গজবের আলামত শুরু হয়ে যাবে দুনিয়ার জমিনে যখন যুদ্ধ বিগ্রহ হবে মানুষে মানুষে কাটাকাটি হবে দুনিয়ার জমিনে হিংস্র জন্তুর ন্যায় তারা হবে কালামহুম কা কালামিল আম্বিয়া মানুষের কথাগুলো হবে নবী রাসূলের মতো মানুষের কথাগুলো হবে স্ট্যান্ডার্ড এরা সব মিশনে পড়া ছাত্র এরা অনেক বড় বড় দিল্লি পাবলিক স্কুল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল হাই লেভেল স্কুলে পড়া ছাত্র এদের ভাষা হবে স্ট্যান্ডার্ড এদের কথা হবে সুন্দর আল্লাহর নবী বলেন এমন সুন্দর ভাষা হবে যেন মনে হয় এরা নবী রাসূলের মতো হবে ও ছেলে ও জওয়ান আল্লাহর নবীর কথা আমি বলছি না আল্লাহর নবী বলছেন কালামুহুম কা কালামিল আম্বিয়া ফিলুহুম কা ফিলিল ফারায়না কুলুবুহুম কা কুলুবিজ যিব তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো হিংস্র তৈরি হবে বাপকে বাপ বলবে না মাকে মা বলবে না তারা সরকারি কর্মচারী হবে সরকারি জব করবে বড় বড় জব বাপ কষ্ট করে মেহনত করে রিকশা চালিয়ে ছেলেটাকে ডক্টর বানালো ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবে ছেলেটাকে বড় বড় আইএস আইপিএস অফিসার বানাবে ওই ছেলে তার বাপকে চিনবে না বাপ যখন আসবে ছেঁড়া জামা গায়ে বলবে তোকে চিনি না তুই কে তুই আমার কাছে বাপ পরিচয় দিস কেন কে তুই ভাগি কাল থেকে বডিগার্ড দেখাবার সে এসব বুড়ো থানা ঢোকাস কেন আরে তারা নিজের পিতাকে ভুলে যাবে নিজের মাকে ভুলে যাবে গ্রামে গ্রামে বাইরে বাইরে পাড়ায় পাড়ায় শহরে শহরে তৈরি হবে বৃদ্ধাশ্রম বুঝতে পারছেন না তৈরি হবে কি যেই বয়স হয়ে যাবে সন্তানরা এমন কালচার নেবে নিজের মা বাপকে আর মা বাপ বলবে না বল বুড়ো হয়ে গেছো সব দাম নেই সব বাদ দাও অনেক ছেলে আদর করে ডেকে নিয়ে হসপিটাল নিয়ে যাবে যে বলবে আমার আব্বা আমার লাইফ ইন্সুরেন্সটা করে নেন যা টাকা আমার অ্যাকাউন্টে দেবেন বাপ মার চোখগুলো বিক্রি হয়ে গেল কিডনি বিক্রি হয়ে গেল হার্ট বিক্রি হয়ে গেল ছেলে জানে বাপ মা জানে না কথা বুঝলেন না সব বিক্রি করে খাবে এরা কালামুহুম কা কালামিল আম্বিয়া তাদের কথা হবে নবী রাসূলের মতো ফ্রেশ কথা কুলুবুহুম কা কুলুবিজ যিব তাদের অন্তর হবে নেকড়ে বাঘের থেকে হিংস্র একটু দয়া মায়া থাকবে ও ফিলুহুম কা ফিলিল ফারায়না কাজকর্ম ফেরাউন কাফের থেকেও খারাপ ফেরাউন কাফেরের থেকেও কাজকর্ম খারাপ ফেরাউন আল্লাহকে ভয় করেছে ফেরাউন আল্লাহকে ভয় করেছে জানেন আল্লাহকে ভয় করেছে জানেন ফেরাউন
1 তারিখে যখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল, খুব খরা দেখা দিল। খরা বোঝেন তো? লকডাউন হয়েছিল জানেন, বাইরে বার হতে দিত না। একটা রোগ, একটা আতঙ্ক, একটা ভয় মানুষের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, সে সময় সব ওই রকম ঘরের ভিতরে, কি পুলিশ কি প্রশাসন, কেউ বাইরে বেরোবে না। কথা বুঝলে না? শেষ ফেরাউন বললে, আমাকে তোরা খোদা বল, আমি সব ব্যবস্থা করে দেবো। যত বলে তত বজ্জারাঘাত বেশি পড়তেছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছে কি দেখো, শুধু সবর করো আর দেখো। জি 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 ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আজকে যে উদ্দেশ্যে ইসালে সওয়াব, সেদিকে যাব, কিন্তু তার আগে আমি ওই বলে না, চাষ করার আগে ক্ষেতের আলগুনে একটু ছিটে ছিটে লেয় না, শুরু করলেই তো শেষ হয়ে গেল, হবে তো ইনশাআল্লাহ। নবী পাকের লাইফ হিস্ট্রি, নবী পাকের জীবনী যদি বলা হয়, সারা রাত বসে থাকবো, তবু মনে হবে না যে একটু উঠে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারী তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা মুহাম্মাদুর সাথে ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। প্রাণ খুলে পড়ে। আহা, কার উপর দরুদ পড়ছেন জানেন? আমার না, আমাদের রাসূল, আমাদের প্যারা নবীর উপরে। ওয়া আলা আলি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনা পাগল। মদিনার ধুলাবালি চোখের কাজল, মদিনার ধুলাবালি নয়নের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। আল্লাহুম্মা ওয়া আলা আলি। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। দেখেন, বাড়িতে যখন দেখবেন মনটা খারাপ, ভালো লাগে না, আমার নবী পাকের লাইফ হিস্ট্রি, জীবনীটা বাংলায় লেখা পড়বেন, আপনার মনের সব দুঃখগুলো সব দূর হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব ব্যথা যন্ত্রণা শেষ। আমার রাসূল যেখানে বরকত সেখানে, আমার নবী যেখানে আল্লাহর রহমত সেখানে, আমার রাসূল যেখানে আল্লাহর সাহায্য সেখানে। জোরে বলবেন না? আহা, শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার
ধুলাবালি চোখের কাজল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। ভক্তি ভরে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, অসুস্থ হয় সবল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল। মদিনার ধুলাবালি চোখের কাজল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। আল্লাহুম্মা وعلى آله। রবের কাছে দোয়া আমার, পাই যেন নবীজির দিদার। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে চাওয়া সবার, পাই যেন নবীজির দিদার। নবীর তরে আখিরাতে, নবীর তরে মাহশরে, নবীর তরে পুলসিরাতে, পার হয়ে জান্নাত হবে ফল। মোরা নবীজির পাগল, মোরা মদিনা পাগল, মোরা নবীজির পাগল, মোরা মদিনা পাগল। মদিনার ধুলাবালি চোখের কাজল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। আল্লাহুম্মা। এই কচিরা বসো, এসো বসো, শিগগির বসো বাবা, বসতে হয়, চলে এসো। ওয়ালা আলিহি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা ভাবছেন ওই বাচ্চাগুলোর দোষ, আদৌ ওদের কোনো দোষ নেই। ওরা জানে না যে এখানে বসতে হয়, ওদের বসানো শেখাবে কি? ওদের মা তো, ওদের মা ওদের আব্বা সুন্দর সাজিয়ে দিয়ে তবে বলবে কচি যা যে বসতে হয়, তাই না? কিন্তু আজ সেই বাপেরা যদি বাজারে তাস খেলে, সেই বাপেরা যদি বাজারে ওই আপনার কিনা লটারির টিকিট কোনটা কাটা যায়, করোড়পতি হতে হবে, কোন টিকিটটা কাটা যায় এই নিয়ে যদি বাপেরা ভাবে, ওই বাপেরাই কেউ কেউ বসে বসে মার মার চলতেছে, অটোমেটিক হয়ে গেছে। হাতের আঙুল তসবি দানায় দিলে ব্যথা হয়, ওখানে আঙুল একবারও যন্ত্রণা হয় না, অটোমেটিক চলতেছে এরকম। আবার এতে একটু ধুলোবালি যদি বা লেগে যাচ্ছে, কত মহব্বত করে ডলতেছে। একদিনও ওযু করে কোরআন শরীফ ওরকম বুকে লাইনি, এ কথা ঠিক না ভুল বলছি? তো তাদের ছেলে নবী পাকের মহব্বতে বসবে কি করে, এটা ভাবা যায়? আপনারা রাগ করছেন? আমরা সভ্য সমাজে আজ অসভ্যতার চরম শিখরে পৌঁছাচ্ছি। আমরা শিক্ষিত সমাজে যত অশিক্ষিত কর্ম আমাদের মধ্যে ঢোকাচ্ছে। আমাদের সন্তান এরা আধার ছাড়া আর কিছু পাচ্ছে না, এরা আলো পাবে কোথায়? লাইটের টর্চ যেখানে জ্বালানোর কথা সেখানে জ্বালানো হচ্ছে না। আজ বাপকে নামাজের মুসাল্লায় দাঁড়ানোর কথা, ওই বাপকে তার মুখ ভরা দাড়ি রাখার কথা, ওই বাপকে সুন্দর লেবাস পরে পাঞ্জাবি পরে ঘোরার কথা। আজ অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন, তারা তাদের ধর্ম পালনে আজ কেনাকাটা করছে, শুট শার্ট নয়, পাঞ্জাবি আর পায়জামা তারা পরছে। অন্যান্য ধর্মের দিকে গা ভাসিয়ে দেখুন, একবার তাকিয়ে দেখুন যে তারা আমাদের লেবাসগুলো তারা নিচ্ছে, আর তাদের লেবাস আমরা সব ক্রয় করে ধারণ করে মনে করছি যেন আমরা সব স্ট্যান্ডার্ড হয়ে গেছি। আমরা মডিফাই হতে হতে, মডার্ন হতে হতে এখন আলট্রা মডার্ন, মানে আধুনিক থেকে অত্যাধুনিক। আর কি নেবেন আপনি? আর কি নেবেন? বাড়ির বিবি মাথায় কাপড় নেই, আর কি নেবেন আপনি? আপনার বাড়ির বিবি ভুরুচ আছে, আর কি নেবেন আপনি? আপনার বাড়ির বিবি বেহায়াপনার সাথে ঘুরে বেড়ায়, সমস্ত খারাপ কাজের সঙ্গে যুক্ত। আপনার বাড়ির বিবি আপনাকে লাঞ্ছনা আর বঞ্চনা স্বীকার করে, সদা সর্বদা অপমান সূচক কথা বলে। তো সেই জায়গাতে আপনি কি করে শান্তি খুঁজবেন? কি করে শান্তি খুঁজবেন? এটা কি নবী পাকের জীবন চরিত্রের আলোচনা না?
রাসূল কি এ ওয়াজ করেনি? শিক্ষা শুধু নবী পাকের জীবনটা শুনে গেলাম গড় গড় করে আর মানুষের মতো মানুষ হব না, এটা হতে পারে? ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, যে আলোচনা করছিলাম আলোচনার স্থগিত করে দেব। শুনে রাখেন, ফেরাউন 1 তারিখে কিনা যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, খরা এসে গেল, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের হুকুম মেনে তিনি চুপ করে দেখতেছেন। আর ফেরাউন রাতের আধারে একটা বড় খবর খুললো নিজে নিজে। জনগণ ভিড় জমালো, নেতা যখন হয়েছ ফেরাউন, আজকে তোমাকে বলতেই হবে পানি দেবে না দেবে না। আমাদের বাচ্চা কাচ্চা সব মরে যাচ্ছে পানি আবানে, আদতে আল্লাহ তো গজব দিয়েছে। ফেরাউন বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে নাকি? না, নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে, আয় জনগণকে বলে দাও, দামামা পিটিয়ে একটা বড় ঢোল বাজিয়ে সব চুপ, কেউ হাঁকা চিল্লা করো না, চুপ। তো সব চুপ হয়ে গেল। বাদশা কি বলে? বাদশা বলছে, শোনো, কাল পানি হবে, আজ দিনটা একটু কষ্ট করো। এক্ষুনি তার পানি বললি পানি না, আমি যেভাবে বন্ধ করিস আবার সেইভাবে তোমাদের দিতে হবে, ওদের অনেকদিন সময় লাগে, তবু কাল হবে, চেষ্টা করছিস। কিরাম খেদো, বুঝতেছেন? মানে মানুষকে তো ভোলাতে হবে, আল্লাহ ভোলা তো করতেই হবে। ফেরাউন রাতের বেলা কবর খুঁড়েছে, কবর খুঁড়ে ও আল্লাহর কত ভয় করে দেখো। আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, ফেরাউন সেজদায় গেছে, কবরের ভিতরে মাথা ঢুকিয়ে হাতটা সেজদায় যেভাবে রাখে, যেমন রাখে, রেখে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কাছে আমার পা দুটো তুলে বলতেছি, আমার দোয়া কবুল করো। আমরা তো হাত তুলে মোনাজাত করি, হাত উঁচু করে মোনাজাত করি, আর ফেরাউন পা উঁচু করেছে আল্লাহর কাছে। বেয়াদবের একটা সীমারেখা থাকে, সীমারেখা লঙ্ঘন করেছে। এরপরেও আল্লাহ কত সদায় দেখেন। আল্লাহ বলছে না, জিবরিল যাও, ওই ফেরাউনের দোয়া আমি কবুল করব, তবে একটা শর্তে। জিবরিল আমিন এসে বললেন, ফেরাউন ওঠো, মাথা ওঠাও, তোমার দোয়া কবুল হয়েছে। তাহলে পানি কখন হবে? তাহলে পানি হবে একটা শর্ত। তাহলে হ্যাঁ, সে যা শর্ত, যেখানে কি করতে হবে বলো। যে তুমি নিজে বলো যে যারা আল্লাহ দাবি করে, নিজেরা মানুষ, আল্লাহর মাখলুক তারা, অথচ তারা নিজেরা খোদাই দাবি করে, আল্লাহ দাবি করে, এদের শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন নিজ ইচ্ছায় নির্দ্বিধায় হাসতে হাসতে বলছে, ওর শাস্তি ওই নীল নদে চুবিয়ে মারা উচিত। ওর শাস্তি ওর নীল নদে চুবিয়ে মারা উচিত। বলছে ওটা লেখো, একটা পেপারে লেখো, সালে হোক, পাথরে হোক, যেখানে হোক লিখলো। বল তুমি সই করো নিজে, তোমার সইটা দরকার। তাহলে আমার সই মানে আমি তো দেবো, আমি ছাড়া এই ডিসিশন কেউ দিতেই পারে? হ্যাঁ, ফেরাউন সই করে দিল। জিবরিল আমিন চলে গেলেন। ফেরাউন যখন ওই পানিতে যখন চোবানো হচ্ছে, ফেরাউন বলছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি হলে আমার রব, তুমি আমার খলেক, আমি তোমার মানি তো, আল্লাহ আমার এইরকম করে মেরো না। আল্লাহ বললেন, জিবরিল ওই লেখাটা একবার দেখিয়ে আনো, লেখাটা একবার দেখিয়ে আনো। লেখাটা যেই দেখায়, বলছে আমার হাতে দাও, দূর থেকে দেখা যায়, মানে বললে ছিঁড়ে ফেলে দেবে। তো চালাক, কিন্তু অতি চালাক আছে না? ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার জমিনে নবী দাবি হবে। বিশ্ব নবী বলেছেন, আমার পরে দেখবে কত ভণ্ড নবী দাবি হবে। নবী দাবি করবে তো। নবীর শেষ খানদান কে হবে জানেন? কে হবে বলে? হযরতে ইমাম মেহদী আলাইহিস সালাম। ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসবেন, এই যারা বলছে হাত তুলে মোনাজাত করা যাবে না, যারা বলছে কবর জিয়ারত করা যাবে না, যারা বলছে কালমা খানি করা যাবে না, 4 দিন করা যাবে না, 40 দিন করা যাবে না, এভাবে সব যাবে না হচ্ছে। কথা হইলে না? 2 দিন পরে বলবে জুমার 2 রাকাত ছাড়া আর কিছু পড়া যাবে না। কথা বুঝলেন না? আর কিছুদিন পরে বলবে আসরের সুন্নাত বাদ দাও, ওসব পড়তে হবে না।
আমার বন্ধুরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এবার আসুন আমি নবী পাকের জীবন চরিত্রের দিকে এগিয়ে যাব। তার আগে আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদেরকে কি জানালেন যে নবী পাক সম্পর্কে আজ এই মিলাদুন নবী করা যাবে কিনা, আমরা যে করছি আমরা কি ভুল করছি না ঠিক করছি এটা জানার দরকার আগে আছে না নাই? তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার হাবিব দুনিয়ার জমিনের মানুষদের বলে দিন যারা আল্লাহর দয়া পেয়েছে, যারা আল্লাহর রহমত পেয়েছে, যারা আল্লাহর দয়া পেয়েছে, কুল বি ফাদলিল্লাহ, যারা আল্লাহ পাকের দয়া পেয়েছে, আর যারা ওয়াবি রহমাতিহি ওয়াবি রহমাতিহি, এবং যারা আল্লাহর দয়া পেয়েছে রহমত যারা পেয়েছে, এমন করে আল্লাহ পাক বলছেন ফাবি জালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে খুশি হয়, তারা যেন আনন্দ মানায়, তারা যেন খুশি মানায়। এই খুশির আরবিতে আরেকটা বলা হয় ঈদ। খুশির আরবি আরেকটা কি বলে? ঈদ। ও ছেলে জওয়ান, আমরা জানি ঈদ দুইটা ঈদ, কিন্তু না না না, আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন, আল্লাহ পাক বলছিলেন আয় আমার হাবিব শুনুন শুনুন, আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণতা লাভ করেছে, আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে। এমন করে আল্লাহ পাক নেয়ামতের কথা এক এক করে বলছিলেন। একজন ইহুদি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও নবী সাহাবী, সাহাবী বর্ণনা করছেন আর বলেন, ও নবী সাহাবী শোনো শোনো, আমি ইহুদি জানিয়ে দিচ্ছি, যদি কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীর ব্যাপারে এই কথাগুলো যদি আল্লাহ পাক জানাতেন, আমরা আজ থেকে আমরা সেই দিনটাকে আমরা ঈদের দিন মানাতাম। ও ছিল জওয়ান, শুধু জি প্যারা হাজিরানে মজলিস খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী বিশ্ব নবী নূরের নবী সোনার নবী দয়ার নবীর ব্যাপারে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীকে রহমত করে পাঠিয়েছে। আল্লাহর দয়া পেয়েছি না পাইনি? আমরা আল্লাহর দয়া পেয়েছি না পাইনি? আল্লাহর দয়া অফুরন্ত দয়া পেয়েছি, রহমতও পেয়েছি। আল্লাহর রহমত না হলে চোখে দেখতে পেতাম, আমরা কানে শুনতে পেতাম, আমাদের হার্টবিট ভালো থাকতো বলে মনে হয়। আল্লাহর রহমত আছে বলে এখন এখানে বসে আছি, বলেন আলহামদুলিল্লাহ। তাই সেই রহমত, দুনিয়াতে যত রহমত আল্লাহ দিয়েছে, আরে সব থেকে শ্রেষ্ঠ রহমত হলেন আমার দয়ার নবী। কে বলেছেন? আল্লাহ। আর তার শান মান বর্ণনা আল্লাহ করেছেন, আমরাও করব, এটা বারহাক জায়েজ। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।